স্বপ্নে চা খাইতে দেখলে কি হয়? স্বপ্নে চা খেতে দেখা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চয়তা চেপে বসবে? দর্শক, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি শরবত খেতে দেখলে কি হয়, পানি খেতে দেখলে কি হয়। আজকে আলোচনা করব চা খেতে দেখলে কি হয়। মনে রাখবেন, চার যেহেতু দুই ধরনের হয়, দুধ চা, রং চা। তো এই দুই প্রকারের আলাদা আলাদা ব্যাখ্যা করা হয়েছে সুলেমানি খাবনামায়। যদিও তাফসিরুল আহলাম গ্রন্থে এই ধরনের আলাদা পার্থক্য করা হয় না, শুধুমাত্র শাইর কথা উল্লেখ করা হয়েছে। শাই মানে চা আরবিতে। শাইর অর্থ যেহেতু চা, চার ব্যাপারে একটা কথাই বলা হয়েছে, যদি কেউ চা খেতে দেখে অথবা খাওয়াতে দেখে, খাওয়াতে দেখা দ্বারা দানশীল হওয়ার লক্ষণ, এবং নিজে খেতে দেখা এটা শারীরিক উদ্যমতা বাড়ার লক্ষণ, অর্থাৎ সে যে কোনো কাজে অ্যাক্টিভ হবে, সক্রিয় হবে, এমনটা বোঝা যায়। তবে সুলেমানি খাবনামার ভিতরে এবং মুহাম্মাদি খাবনামার ভিতরে খুব বাস্তব জীবনের সাথে মিল রেখে তারপর ব্যাখ্যা করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যদি কেউ দুধ চা খেতে দেখে তাহলে সেটা দ্বারা বোঝা যায় সে মানুষটা শৌখিন হয়ে যাবে, অর্থাৎ সে যে কোনো কাজে একটু শৌখিনতা অবলম্বন করে চলবে। নর্মাল যে কোনো বিষয়টাকে সে নিতে চায় না, খাইতে চায় না, গ্রহণ করতে চায় না, এমনটা বোঝা যায়। আর যদি কেউ রং চা খেতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় সে তার কাজের প্রতি অত্যন্ত সক্রিয় হবে, অত্যন্ত অ্যাক্টিভ হবে, তার যে কোনো কাজের প্রতি তার অ্যাক্টিভিটিস অনেক বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খুব ভালো একটি দিক। অর্থাৎ আপনি ইবাদত করবেন, ইবাদতে আপনি অত্যন্ত মগ্নতার সাথে ইবাদত করছেন, যে কোনো কাজ করছেন, দৈনন্দিন জীবনের কাজ, পারিবারিক কাজ, অথবা আপনি যে জব করছেন, চাকরি করছেন, বিজনেস করছেন, সব ক্ষেত্রে আপনার সক্রিয়তা অনেক বেড়ে যাবে, তৎপরতা বেড়ে যাবে, এমনটা বোঝা যায়। তাহলে কিন্তু চা দেখার যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো সবই ভালো। একটা দিক রয়েছে যে একটু শৌখিনতা অবলম্বন করা। শৌখিনতা আসলে ইসলামের সৌন্দর্য না। ইসলামের ভিতরে রয়েছে তর্কু মা লা ইয়ানি, মিন হুসনি ইসলামিল মারই তর্কুহু মা লা ইয়ানি। অতিরিক্ত বিষয়গুলোকে বর্জন করে চলতে হবে। আমার যতটুকু হলে যথেষ্ট, ততটুকু নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। না, আমার এর থেকে আরো একটা হ্যাপি লাইফ দরকার, আমার লাইফটা আরো বেশি সৌন্দর্যমণ্ডিত হওয়া দরকার, আমাকে আরো বেশি কিছু করতে হবে। এই জিনিসগুলো আমাদের জীবনে শৌখিনতা, আর শৌখিনতা ইসলামের কখনোই সৌন্দর্য না।